আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে 9 সেপ্টেম্বর 2024 রোজ সোমবার যে আমরা গণঅবস্থান কর্মসূচি পালন করতে চাইতেছি। তো এইটা নিয়েই আজকে কিছু কথা বলবো যে এখন বর্তমানে দেখা যাইতেছে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াইতেছে যে 9 সেপ্টেম্বর মানববন্ধন কি আসলে কতটুকু করা যাইবে বা করা যাইবে না। যে এই যে এখন আনসার বাহিনী বা আপনার যে রিক্সা বাহিনী বা রিক্সা শ্রমিকরা যে আন্দোলন বা তারা প্রেস ক্লাবের সামনে বা সচিবালয়ের সামনে যে আন্দোলন করতেছে, এখন এর ফলে তো এই যে প্রধান উপদেষ্টা ওনার বাসভবনের সামনে এবং কি সচিবালয়ের সামনে এবং কি প্রেস ক্লাবের সামনে যে আন্দোলন করা বা যে কোনো রকম কর্মসূচি বন্ধ রাখছে। তো এখন আমাদের অ্যাম্বাসি ইতালি ভিসা ভুক্তভোগীদের যে অ্যাম্বাসির সামনে যে 9 সেপ্টেম্বর 2024 রোজ সোমবার যে গণঅবস্থান কর্মসূচি পালন করতে চাইতেছে, তো এখানে কি কোনো সমস্যা হবে নাকি? আসলে এখানে কোনো সমস্যা হবে না। আমরা যেহেতু দেখেন আমাদের ব্যাপারটা বুঝতে হবে যে ইতালি ভুক্তভোগী যারা, এটা হলো কিন্তু বাইরের একটা রাষ্ট্রে যে কূটনৈতিক ব্যাপার, এটা কিন্তু এই দেশের কোনো ওই যে এইরকম প্রভাব পড়বে না। যে দেশে যে ঝামেলা হইতেছে এটা কোনো প্রভাব পড়বে না। এখন আমরা যে আন্দোলনটা করব এটা কিন্তু তাদের আওতার বাইরে। আমরা তারা যে বলছে যে সচিবালয়ের সামনেও না, আমরা কিন্তু অ্যাম্বাসির সামনে করব। আর এখানে আমরা কোনো আন্দোলন না, এই যে অনেকে মানে ঝামেলা করে ফেলান যে আন্দোলন এক জিনিস আর এটা যে গণ অবস্থান কর্মসূচি এক জিনিস, শান্ত শিষ্ট এবং কি শৃঙ্খলভাবে যে পালন করব এটা এটা কিন্তু আলাদা জিনিস। আন্দোলন বলতে যে একটা দাবি ওইটা আমরা বাধ্যতামূলক। এখন দেখেন আপনারা কিন্তু এরকমটা বলতেছেন না যে তারা কিন্তু 3 মাসের সময় নিচ্ছে যে পাসপোর্ট ডেলিভারি দিবে। এখন আপনারা তো বলতেছেন না যে 3 মাসের ডেলিভারি সময় নিছো কিন্তু আমার 10 দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারি দিতে হবে। তাহলে কিন্তু এটা অ্যাম্বাসির উপরে একটা অন্যরকম একটা প্রেশার পড়তো এবং কি জোর জুলুম হইতো। এটা করতেছেন না। আপনারা কি করতেছেন, 3 মাসের কথা তারা বলছিল সেইটাকে তারা এখন পর্যন্ত দিতেছে না। 1.5 বছর হয়ে গেছে গা, 1 বছর হয়ে গেছে গা। সেইটার দাবি তাদেরকে জাস্ট শান্তিপূর্ণভাবে তাদেরকে জানাইতে চাইতেছেন যে আসলে আপনারা অসহায় আছেন, যে বিভিন্ন রাষ্ট্রে থেকে কুয়েত, সৌদি, ওমান, দুবাই থেকে আসছেন, ওই জায়গারও চাকরিচ্যুত হয়েছেন, ওই জায়গারও মানে আপনাদের ম্যাথ এক্সপায়ার হয়ে গেছে গা, ওইখানেও যাইতে পারতেছেন না। এখন ইতালি যে 1.5 বছর ধরে দিয়েছেন, এখন এই যে পাসপোর্ট আটকা, এই পাসপোর্ট দ্বারা আপনি অন্য কোনো রাষ্ট্রও যাইতে পারতেছেন না। মানে একবার বলা যাইতেছে আপনি ইতালির একটা কারাগারে বন্দী আছেন। ইতালি কারাগারে যেমন অনেকে কারাগার আছে যে 14 শিখের মধ্যে থাকে, কিন্তু আপনারা 14 শিখের বাইরে, কিন্তু এই যে একটা পাসপোর্ট আটকা তাদের কাছে, এই পাসপোর্টের জন্য আপনি হয়তো কোনো ডাক্তার ইন্ডিয়া, পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া বা বিভিন্ন বিভিন্ন জায়গায় যে ডাক্তারের জন্য, ডাক্তারের দেখানোর জন্য, এটাও কিন্তু আপনি যাইতে পারতেছেন না। আপনি কোনো রকম কাজে যাইতে পারতেছেন না, একটা পাসপোর্ট কিন্তু 1.5 বছর আটকা। এখন একটা কথা হলো কি যে 1.5 বছর একটা এম্বাসি পাসপোর্ট আটকা রাখতে পারে না, এটা কোনোভাবেই পারে না। এইটাই আমরা তাদেরকে তুলে ধরবো। এটা কোনো আন্দোলন না, এটা জাস্ট একটা গণ অবস্থান কর্মসূচি, অনশন বলতে পারেন, কর্মসূচি বলতে পারেন, কিন্তু ভুলও কেউ আন্দোলন বলবেন না। আর কিছু কথা আছে যে আপনাদের টাকার বিষয়, এখানে টাকার বিষয় কোনো উল্লেখ করার দরকার নেই। আমরা জাস্ট একটা মাধ্যম করে যে অ্যাম্বাসিকে 1020 টাকা দিয়ে যে এটাকে একটা প্রসেসিং করার জন্য আমরা দিছি। হ্যাঁ, আমাদের কাগজটা অরিজিনাল বা ফেক, এটাকে অরিজিনাল এর ডকুমেন্টগুলো চেক করতে তাদেরকে দেওয়া হয়েছে। তারপর এটা কিন্তু অ্যাম্বাসিকে আবার পাঠায়, অ্যাম্বাসি এটাকে প্রস্তুত করে ভিসা যদি পায় তাহলে ভিসা দেওয়ার কথা, আর যদি না পায় ফেক থাকে তা এটা রিজেক্ট করে দেয়। তো এখন কথা হলো কি যে এভাবে যদি তারা এভাবে তো কিন্তু পাসপোর্টগুলো দিতেছে না। তারা তাদের সত্য মতো তারা কিন্তু এখন দেখেন, এই যে আমি আপনাদের কাছে ভিডিও বানাই, নিজের কাছেও নিজেরাই মানে নিজের প্রশ্ন করলে যে আসলে এই মানুষগুলোর আমি এক কথা বলতেছি, তারা করতেছে আরেক কাজ। এখন তারা কিন্তু এই কথাটা বলছিল যে ভিসা দিবে 1.5 মাসে, ভিসা দিবে আপনি হলো প্রতিদিন 100 পাসপোর্ট ডেলিভারি। তো 100 পাসপোর্ট ডেলিভারিও কিন্তু ঠিকমতো দিতেছে না। তারা এই যে বলছে যে লোক সংখ্যা কম, কিন্তু তারা কিন্তু লোক সংখ্যা মানে 2 জন কর্মী আনছিল, তো 2 জনও বাড়াইছে এবং কি তাদের শাখাও বাড়াইছে অ্যাম্বাসি। তো তারপরও কিন্তু তারা কাজ করতেছে না। তো বাড়ানোর পর তারা কিন্তু সরাসরি বলতে পারতেছে না যে তোমাদেরকে আমরা ভিসা দিব না বা এরকম কিছু বলতেছে না। দেখেন, তারা যদি কাজ করতো, তাদের মতো যদি কাজ করতো, তাহলে আজকে এই অবস্থা হইতো না।
তাদেরকে তো আমরা সুযোগ দিতেছি, কিন্তু তারা সেই অনুসারে কাজ করতেছে না। এখন কথা হলো কি যে তাদের এই যে এইটাই আমাদেরকে জানানো উচিত যে আসলেই আমরা 1.5 বছর ধরে পাসপোর্টগুলো আপনাদের এম্বাসিতে আটকা। এখন আমরা একটা ইতালিয়ান জেলখানার মতো আটকা আছি, না পারি আমরা কোনো রাষ্ট্রে যাইতে, না পারি কিছু করতে। এখন একটা পাসপোর্ট আটকা থাকলে মানে আমার হাত পাও বাঁধা, এরকম একটা অবস্থা। যেমন মানুষ হাত পা বাঁধা অবস্থা থাকলে কিছু করতে পারে না, পাসপোর্টটা আটকা মানে কি হাত পা বাঁধা অবস্থায় আছেন। তো এখন এই যে এইটা তাদের কাছে দাবি জানাইতে হবে। কোনো রকম আন্দোলনে কোনো রকম আন্দোলন করা যাবে না, জাস্ট অনশন। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা স্থান ত্যাগ করব না, এটা আপনাদেরকে বারবার বলি। আরেকটা কথা হলো কি, যারা প্রবাসী আছেন, যে বিভিন্ন রাষ্ট্র থেকে আসছেন, যে ওই দেশের পারমিট আছে, ওই পারমিট কার্ডটা আপনারা শো করবেন। আর আপনাদের ওই যে জায়গায় অনশন কর্মসূচি হবে, ওইখানে কিন্তু প্রবাসী যারা বিভিন্ন রাষ্ট্র থেকে আসছেন, তো আপনাদেরকে একটা সাইড করা হবে। আপনাদের ওই কার্ডগুলো হাতে রাখবেন, এবং কি আপনাদের মধ্যে যে ভালো বক্তব্য দিতে পারে ওইটা আপনারা শাহাবুদ্দিন পার্কে ওইখানে বসে আপনাদের দিক নির্দেশনা দেওয়া হবে। এবং কি যারা দিতে ইচ্ছুক, হ্যাঁ, তারা যদি ভালো বলতে পারেন তারা অবশ্যই দিবেন। আর এই যে এবং এদের ছাড়াও যে যারা ভলেন্টিয়ার থাকবে বা সবাই তাদের কথা যেই থাকুক, আপনাদের কথাগুলো শুনতে হবে। এখন দেখেন, এখানে কিন্তু আলাদা কোনো দল পক্ষ নেই। এখানে আপনার সাথে আপনি কিন্তু এই যে এম্বাসির সামনে আসবেন, এবং কি এই আপনার যে ভিসা ভুক্তভোগী, এই ভুক্তভোগী হিসাবে আপনি কিন্তু আসাটা বাধ্যতামূলক। আপনি এটা বোঝেন, আজকে 1.5 বছর পর্যন্ত অনেক অনুসরণ করা হয়েছে, করা হয়েছে, কিছুই হয় না। কিন্তু এটা লাস্ট এবং ফাইনাল, এটা কিন্তু লাস্ট অ্যান্ড ফাইনাল হবে, যে এটার মাধ্যমে আপনাদের যে দাবি সবগুলো আপনি যেন পূরণ করতে পারেন। তো এটা আমার জোর দাবি থাকবে, আপনারা প্রত্যেকে স্থান থেকে আপনারা অবশ্যই আসবেন। 9 সেপ্টেম্বর 2024 রোজ সোমবার সকাল 9টা বাজে পার্কে থাকতে হবে, শাহাবুদ্দিন পার্ক, বিচারপতি শাহাবুদ্দিন পার্ক, এটা গুলশান 2-এ। এবং কি সাইডেই যে ইতালি এম্বাসি, এটাও গুলশান 2-এ পার্শ্ববর্তী। এবং কি ওইখানে যদি কোনো রকম কিছু না হয়, এম্বাসি কিন্তু ওইখান থেকে যদি কিছু না করতে পারে, তো এখন ভিএফএস গ্লোবাল কিন্তু তার পাশেই, সমস্যা নেই। ভিএফএস গ্লোবালকেও ছাইড়া দেওয়া যাবে না, ভিএফএস গ্লোবালও এটার জন্য দায়ী, তারা একে অপরের সাথে সরাসরি সংযুক্ত। দেখেন, আপনি ভিএফএস গ্লোবালে পাসপোর্টটা দিয়েছেন কিছু টাকার বিনিময়ে, 20,000 টাকা, 15,000 টাকা বা 22,000 টাকা ভিআইপিতে। তো এখন কথা হলো কি, যে তাকে পাসপোর্টটা আপনি তার 3 মাসের মধ্যে আপনাকে ডেলিভারি দেওয়ার কথা। এখন তারা যেহেতু এম্বাসিকে পাঠায়, তারা এম্বাসি থেকে বুঝে আপনাকে পাসপোর্টটা ডেলিভারি দেওয়ার কথা। এখন এম্বাসিকে তার দায়বদ্ধতা, তারা মিটিং করবে, তাদের কথা কিভাবে দ্রুত পাসপোর্টটা ডেলিভারি দিতে পারে, এটা এম্বাসি এবং কি ভিএফএস গ্লোবাল তারা কথা বলতে পারে। তো এখানে ভিএফএস গ্লোবালও দায় এড়াইতে পারবে না, কারণ তারা কেন তাদের সাথে মিটিং করে দ্রুত এইটা, তারা যেহেতু ওই যে এটা প্রসেসিং করার জন্য এম্বাসিতে পাঠাইছে, এম্বাসিকে বলে না কেন 3 মাসের কথা বলছি আমরা, যাদের কাছে পাসপোর্ট কালেক্ট করেছি তাদের তো 3 মাসের ডেলিভারি দেওয়ার কথা, এখন তাদের তো আমরা ডেলিভারি দিতে পারতেছি না। এটা জবাব দিয়ে এম্বাসিতে তারা করে না কেন? তো এখানে ভিএফএস গ্লোবালকেও সাইডে দেওয়া যাবে না, এম্বাসিকেও সাইডে দেওয়া যাবে না, দুটাই আমাদের জবাবদিহি করতে হবে। কোনো আন্দোলন করা যাবে না, তাদেরকে কথার মাধ্যমে তাদেরকে বুঝাইতে হইব, এবং কি তাদেরকে তুলে ধরতে হবে, উস্কানিমূলক কোনো কথা বলা যাবে না, এটুকু মনে রাখেন। আর এখন কথা হলো কি, যে আরেকটা কথা, এম্বাসি কি চলে যাইবে বা ভিএফএস গ্লোবাল চলে যাবে, এরকম কোনো এম্বাসি কখনোই চলে যাইবে না, এটা ভুল কথা। তবে এম্বাসি আর ওইটা দেখার টাইম নেই, আজকে 1.5 বছর পর্যন্ত আপনি নিঃস্ব হয়ে যাইতেছেন, এখন ওইটা দেখার টাইম আছে এম্বাসিকে চলে যাব না চলে যাব, এখন ওইটা কোনো দেখার টাইম নাই। আপনারা নিঃস্বার্থভাবে আপনারা কাজ করবেন, আপনারা সুন্দরভাবে আসবেন, এবং কি আপনাদের দাবিগুলো আপনারা পেশ করবেন, এবং কি যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না করা হবে, সবাইকে অনুরোধ, আমরা স্থান ত্যাগ করব না, এটুকুই মনে রাখেন। আর ওই যে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু আমাদের সাথে, আমরা তো যুক্তির দাবি তুলে ধরছি, আমরা তো এই দেশের জন্য যারা যাইতো, আজকে এখন রেমিটেন্স পাঠাইতো, এটা দেশের জন্য। তো এখন কথা হলো কি, যে এই যে যারা আন্দোলন করতেছে বর্তমানে, তাদের ব্যাপারটা কিন্তু আলাদা, তারা কিন্তু এই দেশের মধ্যে দাবি, আর আমাদেরটা হলো কূটনীতিক, আমাদের দেশের বাইরে, বাংলাদেশের বাইরে। তো এটাতে কোনো সমস্যা হবে না। আপনারা দলে দলে যোগদান করে 9 সেপ্টেম্বর রোজ সোমবার আপনারা উপস্থিত থাকবেন শাহাবুদ্দিন পার্ক, এবং কি ওইখান থেকে 10টা বাজে আমাদের কর্মসূচি অবস্থান অনুষ্ঠিত হবে। এটা হলো আপনার এম্বাসির সামনে, গুলশান 2। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।